খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আজ বুধবার ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা CR আবরার। তিনি শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা সবাই চাই যে ইউনিভার্সিটি তার নিজস্ব গতিতে চলুক। আজ সকাল 9:45 থেকে 10:30 পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, তাদের দাবি মেনে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। অতি শিগগির কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। আমি চরমভাবে দায়িত্ব নিয়ে আমি বলছি, অতি দ্রুত এমার্জেন্সি হিসাবে যাতে আর কারো কেউ যেন হসপিটালে যেতে না হয়, সেটা হয় কালক্ষেপণ না করে তারা সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, কারণ তা আদালতে টেকে না। আর একটা কথা জিনিস, যে আমরা যদি একটা সিদ্ধান্ত নেই যেটা আইনের মধ্যে না নিয়ে থাকি, তোমাদেরকে হয়তো এই মুহূর্তে আমি খুশি করার জন্য নিলাম, পরবর্তীকালে যখন এটা কোর্টে গিয়ে যখন এটা চ্যালেঞ্জড হবে, কোর্ট যদি তখন ভিন্ন রায় দেয়, তখন কিন্তু আমাদের কোনো অবস্থান থাকে। সে কারণেই এই যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুর মধ্যেই আমরা এটা নিতে চেষ্টা করছি। শিক্ষার্থীরা বলেন, আমরা 2 মাস ধরে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা এই বিষয়ে আর সময় দিতে চাই না। আমরা লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙব না। আলোচনার পর সকাল 10:30টার দিকে ক্যাম্পাস ছাড়েন শিক্ষা উপদেষ্টা। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের 1 দফা দাবিতে গত সোমবার বিকাল 3টা থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। সেখানে 32 জন শিক্ষার্থী অনশন শুরু করলে ইতোমধ্যে 5 জন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। একটু